বিবিকে বলেছে, বিবি তোমার স্বামী সারাদিন পরিশ্রম করে যখন ঘরে আসবে, তোমার চুলায় যদি দুধের পাতিলটাও বসানো থাকে, তারপরেও স্বামী ডাক দিলে তুমি দেরি করিও না, স্বামীর ডাকের সঙ্গে সঙ্গে চলে যাও। আপনারা মনে করতে পারেন বলে, হুজুর দুধের পাতিলের কথাটা কেন আসলো? কারণ আমরা যত খাবার খাই সব কোন রান্নার মধ্যে এত রিস্ক নাই, দুধ রান্নার মধ্যে এতটা রিস্ক আপনারা জানেন কিনা জানি না। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা যা বললে আপনারা কি মনে করেন জানি না, আমি কিন্তু আমার মায়ের সাথে এমন কোনো কাজ নাই আমি করি নাই। মা যখন হাড়ি পাতিল মাজতো, মার কষ্ট হতো, আমি মাইজা দিতাম। মা যখন গোসল করত, মাকে বলতাম কাপড়গুলো রেখে আসেন, আমি কেচে দিব। আমি এমন ছেলের বন্ধু, আমি এই জন্য বলছি, মায়ের সাথে দুধ রান্না করতে চাইেন, সবকিছু কি চুলায় একটু আটকায় রাখা যায় লাড়া টাড়া দিয়া, কিন্তু দুধের যখন জোয়ার আসে রে, এটার চুলার পাতিলের মধ্যে আটকায় রাখা যায় না। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে দুধটাকে এনেছে। নবীজি বলেছে, তুমি মনে করো তোমার স্বামীর ডাকে সারা দিলে দুধ উতরে পড়ে যাবে, পাতিল খালি হয়ে যাবে, অসুবিধা নাই, তারপরে দুধ পড়ে যাক, স্বামীর ডাক দিলে তুমি দৌড়ে স্বামীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না। কারণ হলো, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এবার বিবিকে যেমনি বলেছে বন্ধু, স্বামীকেও বলেছে, আল্লাহর হাবিব তুমি যখন বাইরে এক কাপ চা খাও, বিবির জন্য চায়ের ব্যবস্থা করে ঘরে যাও। তুমি যখন একটা মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করে ঘরে যাও। যেমনি বিবিকে বলেছে, তাগিদ দিয়েছে, তেমনি স্বামীকেও বলেছে, বন্ধু আপনারা দুজন দুজনের যদি পরিপূরক হতে পারেন, তাহলে আপনারা দুজনেই নিয়ামতের মধ্যে থাকতে পারবেন। আর যদি আপনারা একজন আরেকজনকে অধিকার দিতে না জানেন, উভয় বন্ধু জাহান্নামে যাবেন। তার এক্সাম্পল আমি বলি, যেমন ধরেন সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, এক্সাম্পল স্বরূপ বলছি, সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, গভীর রজনীতে বন্ধু বিছানায় চলে গেল, বিবিকে আদর করে স্বামী তার কাছে ডাকলো, কিন্তু দুষ্ট বিবি মুখটাকে অন্যদিকে ঘুরাইয়া স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামীর কাছে আসলো না, স্বামী কষ্ট পেল। আমার নবীজি বলেছেন, ওই সময় থেকে সকাল পর্যন্ত ওই নারীটার উপর লানতের ফেরেশতা লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিষয়টা খেয়াল করছেন নি? এটা হলো বিবির জন্য পানিশমেন্ট। আর স্বামীর ক্ষেত্রে যদি আমি বলি, বর্তমানে আমাদের দেশে অনেক স্বামী আছে বিবিকে মোহরানা দেয় না, আছে না নাই? ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে করবেন না জানা থাকলে, নবীজি বলেছেন তোমার সক্ষমতা আছে, তোমার এবিলিটি আছে, কিন্তু তুমি তোমার বিবিকে মোহরানা দিলা না। নবীজি বলেছে, না দিয়ে যদি কোনো কারণে তোমার মরণ হয় রে, আবার নবীজি বলে দিয়েছে, তোমার হাসর হবে ওই জিনাকারীদের সাথে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এটা হাদিস শরীফ। আমাদের সমাজের মধ্যে বন্ধু অনেক স্বামী আছে, একটা বউকে রেখে গোপনে আরেকটা বিয়ে করে। বিয়েটা করার পরে প্রথম বিবিকে আর ভালোবাসে না, আদর করে না। আমার নবীজি বলেছেন, তুমি বিয়ে 4টা করো, সমস্যা নাই, পারলে 4টা করো, না পারলে 3টা করো, না পারলে 2টা করো, না পারলে 1টা করো। তুমি যদি 4টা বিয়ে করো, তোমার সব জায়গা থেকে 4 জনকে সমান ভাগ করে দিতে হবে। আমার নবীর একজন বিবি একদিন প্রশ্ন করলেন, নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন? এবার আমার নবী বললেন, ভালোবাসার উত্তর নিতে চাও রে বিবি? এবার নবীজি বিবিকে একটা খেজুর দিলেন, দিয়ে বললেন, তুমি এটা কারো কাছে বললো না। সুবহানাল্লাহ কন্যা। এখন ওনাকে একটা দিছে, উনি তো মনে করছে নবী ওনারে বেশি ভালোবাসে। পরে আরেকজন বিবিকে বন্ধু আরেকটা খেজুর দিলেন, বিবি রে কারো কাছে বলিও না। এমনি করে করে 11 জন বিবিকে বন্ধু নবীজি খেজুর দিলেন। একজন বিচি ফালাইতে যায়, দেখে আরেকজন বিচি ফালায়। বোন বাবু তুমি কি ফালাইলা? কয় একজন আরেকজন, আল্লাহর তো নবী রহমত না, এটা যদি না ঘটে তাহলে আমরা প্রেম শিখবো কোত্থেকে? এবার একজন খেজুরের বিচি ফালায়, আরেকজন যাইয়া দেখে আরেকটা বিচি ফালায়। এবার খবর নিয়ে দেখে রে আমার নবী সকল বিবিকে সমান একটা একটা করে খেজুর দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জীবন থেকে শিক্ষা নাও যুবক,
তুমি একটা বিবিকে বয়কট করে আরেকটাকে তুমি যুবতীকে তুমি আপন করে নিলা, ওই বিবিকে তুমি সবকিছু ওদের সমান করে দিলা না। নবীজি বলেছে তুমি কলঙ্কিত স্বামী, অভিশপ্ত স্বামী, তোমার জন্য বরং বরাদ্দ কলঙ্কময় জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা, শুধু এমনিতেই জাহান্নামে দিবেন। আগেই তো মুক্তাসার বর্ণনা দিয়েছি। নবীজি বলেছে তার অর্ধাংশ কি কুচু করে জাহান্নামে ঢুকাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সর্বশেষ পয়েন্ট হলো, পয়েন্টটাকে ফাইন্ড আউট করেছি আমি, আগেই বলেছি টপিক আকারে আলোচনা হবে। সুন্দর লাগেনি ওয়াজটা? একটা একটা করে করলে ভালো হয় না? এবার যুবক বাবা গো, তোমরা সবাই শোনো। দাদা তুমি তো বুড়ো হয়ে গেছো, দাদু যদি দাদু যদি বাইসা থাকে, দাদুর জন্য তুমি একটা পান খাইতে খাইতে তুমি বাড়ি যাইবা, দাদুর জন্য একটা পান নিয়ে যাইবা। চাচাকে বলে চাচা গো আপনি যদি পান খান একটা পান মুখে দিবেন, চাচির জন্য আর একটা হাতে করে নিয়ে যাবেন। আমার কোনো ভাই তুমি যদি বিয়ে করে থাকো, এখান থেকে বিরিয়ানির প্যাকেটটা তুমি নিয়ে যাবে, অর্ধেকটা তুমি খাবে, মা বাবা থাকলে অর্ধেকটা দিয়ে দিবে, আর অর্ধেকটা অর্ধেক করে করে তুমি এক লোকমা, তোমার বিবি এক লোকমা খাইবা। একটু সময় আল্লাহ রাসূল বলেছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি যেই কোনো অজুহাতে স্বামী স্ত্রী যদি 1 ঘন্টা প্রেমের আলাপ করতে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই স্বামী স্ত্রীর আমল নামায় 1 বছরের নফল ইবাদতের আমল ঢুকাই দিবে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার কথা বুঝতে পারছেন নি? এটা হলো বন্ধু ইসলামী হুকুম, ইসলামী জীবন ব্যবস্থা, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে, ঠিক কিনা বলেন? এবার আপনারা মনে মনে ভাববেন হুজুর বউটা তো কথা শুনে না, কি করে না? বিবি কথা শুনে না, বিবি কথা শুনে না, এখন কি করব? নবীজি বলছে হালকা পাতলা ভাবে তার একটু আঘাত করো। ধরেন একটা চর দেন, তবে মুখে আঘাত করা যাবে না, অবাচ্য গালাগালি করা যাবে না, বন্ধু প্রয়োজনে বিছানা আলাদা করে দিবেন, তারপরে হুট করে বিবিকে তালাক দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এবার আমি আসি ইসলামী জীবন ব্যবস্থা সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রূপটা বন্ধু, আমার দিকে তাকাও। বর্তমানে এই যে এখানে অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে আইছে, আছে না নাই? যুবক তোমরা রাগ হইও না, আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমি তোমাদের শিক্ষক। আমার দিকে তাকাও, ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন করে গঠন করবে আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে বলি। এদিকে তাকাও। এই যে আমি বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, মনে আছে নিওয়াজ? আল্লাহ তোমাকে আমাকে মানুষের মাঝে, মানুষের ভিড়ে, ঘন মানুষের ভাবে সুন্দর রাখার জন্য উত্তম পোশাক দিয়েছে। কে দিয়েছে? কথা বলে না। কি দিয়েছে? উত্তম পোশাক দিয়েছে। আমার দিকে তাকা এখন যুবক, যারা জিন্স প্যান্ট পরে সামনে দিয়ে লজ্জাস্থান দেখা যায়, কথা কয় না কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ বলেন না? ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন ভাবে কায়েম করবে, গঠন করবে, আমার দিকে তাকাও। যুবক, নারীর যেমন পর্দা আছে পুরুষের তেমন পর্দা আছে, আমার দিকে তাকাও। ইসলামী জীবন ব্যবস্থা কোনটাকে বলে আমার দিকে তাকাও। তোমরা প্যান্ট পরো, লুঙ্গি বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, এর হাদিসে আমি পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কে? ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি তুমি এটা থেকে বের হয়ে যাও, তুমি ফরজ তরক করেছো, তোমার ঠিকানা বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না? ঠিক। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়, যাওয়ার পরে আমি এটাকে তুলে ফেলি, এখন আমার কি সাজার অন্তর্ভুক্ত হতে হবে? নবীজি বলেছেন না না, মনে হওয়ার পরে যে ব্যক্তি টাকনুর উপরে পোশাক তুলে ফেলবে তার জন্য কোনো সাজা নাই। বলে হুজুর এখানে আসলেন কেন? নারীদের পাতলা পোশাক পরা এটা বন্ধ উলঙ্গ নারীর সমান। পুরুষরা পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যাবে, এটা ল্যাংটা পুরুষের সমান। পোশাক তো লজ্জাস্থান ঢাকার জন্য, আপনি পোশাক পরার পরেও লজ্জাস্থান ঢাকতে পারলেন না, আপনি উলঙ্গ পুরুষ। কোরআন হাদিসের মধ্যে আপনি নাই। আমার দিকে তাকান। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, দয়া করবে না, রহমত দিবে না। এর মধ্যে একটা হলো বন্ধু, যিনি অহংকার করে করে টাকনো নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছে উপকার করে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো মিথ্যা কথার মাধ্যমে কাস্টমার থেকে ব্যবসার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
নাউজুবিল্লাহ বলেন না। এবার বলে হুজুর আমি পড়েই ফেলবো, এটার উপকারিতা কি? আল্লাহর নবী মসজিদে অবস্থান করতেছে, নবীজি চাইয়া দেখলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলছে। নবীজি ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো, অথচ নিয়ত বেঁধে ফেলছে। নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু বানিয়ে আসলেন, আবার বন্ধ নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তৃতীয়বার বললেন ওযু করে আসো। থার্ড পারসন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী বারবার বলছেন ওযু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবীজি বলেছেন নামাজ পড়ার জন্য পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, সেই সীমাবার ত্যাগ করেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, লাভ হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনুর উপরে। কোথায় হিসাব খেয়াল করছেন? ইসলামী জীবন ব্যবস্থা কোথায়? আর আপনি আছেন কোথায়? আছে খেয়াল? এবার আসেন যুবকদেরকে বলি, যুবক এই পোশাকের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা বলবো, তোমরা কি করবে না, লাল টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি পরবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, এক জনৈক ব্যক্তি নবীজিকে একটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আরেকটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন গো? তার সালামের জবাব না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল লাল রঙের দুইটা জামা। কারণ লাল টকটকে লাল রঙের জামা পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি সালামের জবাব দেয় নাই। আপনাদেরকেও বলবো লাল জামা পরা যাবে না। লাল জামা যদি বর্জন করতে পারেন, তার নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরা যদি ছাড়তে পারেন, তাহলেই আপনি হবেন ইসলামী জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমার কথা কয় না কেন? আল্লাহ কি বলে? ফলো করতে কইছে না নবীরে? তবে একটা একটা করেই করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন মাহফিল শেষে যাবেন, কই ঘুমাবেন না? কথা বলেন না, কি করবেন? ঘুমাবেন কিনা? এমনি কি মোবাইল টিপতে টিপতে ঘুমাইবেন নাকি? কিভাবে ঘুমাইবেন জানেননি? নামাজ পড়ার জন্য আপনি যেমনি ওযু করেন, ঘুমাইতে যাওয়ার আগে রাসূল বলেছেন তুমি তেমনি ওযু করো। কি করো? ডান দিকে কায়েত হয়ে তুমি শুইবা। তুমি ঘুমানোর আগে একটা আমল করবা, বলবনি? নবীজি বললেন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হজ করে ঘুমাও। হযরতে আলী একটা ডাক দিয়ে বলল, নবী গো, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব পসিবল নেই? নবী বলে, আলী রে, 4 বার যদি সূরা ফাতিহা পড়ে ঘুমাতে পারো, 4000 দিনের সদকার সওয়াব আমলনামায় এসে যাবে। আমার নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস পড়ে ঘুমাতে পারো, একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 3 বার, মাত্র 3 বার যদি নবীকে ভালোবেসে মহব্বত করে দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে তোমার জান্নাতে যাবা, যে ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইতে পারো, উভয়ের বিবাদ মিটাই, এবার সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 4 বার যদি কালিমা তামজিদ পড়ে ঘুমাও, একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। তবে ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? আর ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। এখন ঘুমাইতে আজকে এইভাবে ঘুমাইবেন নি? কথা বলে না। ওয়াজ করি কি জন্য? বিড়ি খেতে খেতে ঘুমাইবেন? মোবাইল টেতে টেতে ঘুমাইবেন? জর্দা দিয়ে পান খেতে খেতে ঘুমাইবেন? কেমনে? নাভিটার উপরে লুঙ্গিটা পিনবেন। আমার দাদারা অনেক সময় লুঙ্গি পিঁধে বাইরে মনে হচ্ছে রাস্তা ঝাড়ু দিতেছে। কি দিতেছে? মনে হচ্ছে মেম্বার সাহেব রাস্তা ঝাড়ু দিচ্ছে। এবার আটটা সার্ভিসি দিয়ে সব বালু লুঙ্গির লোকে বাইক রান্নাঘরের দরজায়। খবর রাখেন, এটা হচ্ছে অভিশপ্ত পোশাক। কি করবেন? নাভির উপরে পড়বেন, উপর দিয়া, নিচে দিয়া টাকনোর উপরে ওযু বানাইবেন। বলে হুজুর যেই শীত কেমনে ওযু করবো? আল্লাহ রাসূল কইছে ওযু কইরাই দেখো না, ওযু করবা একদিক দিয়ে, গুনাহ জরব আরেক দিক দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? চোখে খারাপ জিনিস দেখেন না? নবী কয় যখন চোখের কোনায় পানি লাগা ঝইরা পড়বে, ওই পানির সঙ্গে সঙ্গে গুনাহ মাটিতে পড়ে যাবে। হাত দিয়ে কত অন্যায় করো, হাত যখন ধুতে করবো ওযুর পানি ঝরে ঝরে পড়বে, গুনাহগুলো হাতের টি ঝরে পড়ে যাবে। আখির নবীর উম্মত আমরা রে, আমাদের সময় খুবই অল্প, তবে মান অনেক বেশি। নিজের মানটা নিজেই কমাইছি। কথা কয় না কেন?
পা দিয়া কত নষ্ট জায়গায় হাইটা গেছেন। নবীজি বলে ওযু করো, ওযু করো, গুনাহগুলি ঝরে যাবে। ওযুর পানির সাথে সাথে পায়ের গুনাহ ঝরে যাবে। তাইলে ওযু বেশি বেশি করবেন নি। ওমা, তবে ওযু থাকা অবস্থায় ওযু কইরেন না, এটা মাকরুহ। বুঝে আসছেনি কথাটি? এবার আসেন বন্ধু, আপনার আমার সমাজের মধ্যে এখন বর্তমানে ধনী মানুষ দ্বারা গরিবরা নির্যাতিত, বড় লোকের দ্বারা বড় লোক এমন ভাবে ঘর তোলে, গরিব রাস্তা দিয়ে বাড়িতে পারে না। আছে না নাই? ইসলামী জীবন ব্যবস্থা যদি চান, এখনকার মানুষ কথার আগে মায়ের দেয় মেম্বারশিপ। কি দেয়? কথার আগে মায়ের দেয়। এটার কোনো বৈধতা নাই। আমার দিকে তাকান, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝে নেবেন, আর বাকিগুলো অনলাইন থেকে বন্ধু জেনে নেবেন। আমার দিকে তাকান, দুটো অপশন নিয়ে আলোচনা করব, ছোট্ট করে করে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব, একজন ব্যক্তির দিকে আল্লাহর হাবিব ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ রোজা করে, নবী গো তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বলেছে সে জাহান্নামী। পাক্কা নামাজি এবং পাক্কা দানবীর, কিন্তু ব্যবহারে সুন্দর না, নবীজি বলেছেন সে জাহান্নামী। এবার আরেক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এত দানও করতে পারে না, ওই মহিলা এত ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন সেই জান্নাতি। তাহলে ব্যবহারের কোনো বিকল্প আসেনি? মিষ্টি ব্যবহার করবেন, এটার নাম ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন বন্ধু, আপনি অনেক ধনী, আপনার লগের পাড়াপড়শি অনেক গরিব, আপনি বাড়ি বানাবেন, কি বানাবেন? ইসলাম কত সুন্দর দেখেন, এই জীবন ব্যবস্থাটা কত প্রেমময় মধুময়। আমার দিকে তাকান, আপনি ধরেন 5 তলা বাড়ি বানাবেন, আপনার সুখটা কিন্তু চিরস্থায়ী হবে, মিনিমাম 50 বছর। কিন্তু আপনি যদি এইভাবে বাড়িটা বানান, আপনার আপন স্বজন আশেপাশে যারা আছে বন্ধু, গরিব মানুষ, তাদের কষ্ট হবে। এই কষ্ট হবে, এই জন্য নবীজি বলেছে, তুমি তোমার অবকাঠামো নির্মাণ করার আগে তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তার সাথে একটু পরামর্শ করে নাও, আলাপ আলোচনা করে নাও, যেন বাড়ি বানানোর পরে তোমারও যেন অসুবিধা না হয়, ওই গরিব মানুষটার অসুবিধা না হয়। তার কারণ হলো, তোমার সুবিধাটা যেমনি চিরস্থায়ী হবে রে, তেমনি তার অসুবিধাটাও চিরস্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলায়? এটার নাম হলো বন্ধু ইসলামী জীবন ব্যবস্থা। আবার আসেন, আল্লাহ নবীজি বলেছেন ইসলামী জীবন ব্যবস্থার একটা একটা করে, আমার নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়াইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবীজি বলেছেন যেন তোমার পাশে গরিবের ঘরে একটু পাঠাইতে পারো। আমরা এখন তো বাড়াইতো না, পচাইয়া ডাস্টবিনে ফালাই, কিন্তু দেই না। এটা কি ইসলামী জীবন ব্যবস্থা? সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থা? এবার মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দান করব বলেন? নবীজি বলেছে, তোমার ঘর থেকে যার ঘরটা খুব কাছে তুমি তাকে আগে দাও, তারপরে তুমি অন্য দূরেরটাকে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের দেশে মেহমান আইলে মেহমানদারি করতে চায় না, রাগ হয়, হয় কি হয় না? আমার দিকে তাকান, আর জোরে কয় না। নবীজির কথা মানলে বরকত না, না বরকত? 2টা হাদিস বলবো, এরপর আলোচনা শেষ। 2টা হাদিস, মাত্র 2টা বলবো, শুনবেন বন্ধুরে আমার। একদিন হযরতে আবু হুরায়রার পেটে খিদা, কি এমন পেটে খিদা লাগছে, ঘরে পর্যন্ত থাকতে পারে না, রাস্তায় নেমে আসছে। আমার নবীজি কি করলেন দেখলেন, আবু হুরায়রাকে দেখে তার মনের ভাষা বুঝতে পারলেন। এবার নবীজি আবু হুরায়রার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? কি হাসে? মুস্কি হাসে। মুস্কি হাসতে হাসতে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, চলো চলো আমার সঙ্গে চলো রে। এবার নবীজির সঙ্গে চলতে চলতে নবীজির বাড়ি চলে গেল। নবীজি বাড়িতে খবর জানলেন, বিবিরে ঘরে কোনো খাবার আসেনি। নবী তো জানে আবু হুরায়রার পেটে খিদায় রাস্তায় নেমে আসছে, কিছু নাই খাওয়ার। তারপরেও ইসলামের নবীর আইন বন্ধু অমান্য করে নাই। আর আমাদের বাড়ি ঘর, টাকা পয়সা, সুখের কমতি নাই, কেন রে নবীর অর্ডার কি আমরা অমান্য করছি? এবার কি করলেন, নবীজির কাছে খবর আসলো, নবী গো, আমাদের ঘরে একটা পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ আছে গো। এবার যখন নবীজি জানতে পারলেন, খেয়াল করেন আমার নবীজির কথায় কত বরকত। আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা,
যাও জলদি চলে যাও, সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো, আজকে তাদেরকেও দুধ খাওয়াবো। তাদের আত্মীয় স্বজন কেউ নাই রে, তাদেরকে আদর করার কেউ নাই রে, সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে মনে মনে কয়, নবী গো এটা কি করলেন? ঘরে আছে তো একটা পেয়ালা দুধ, মনে মনে নবীরে হুনাইয়া কয় না, নবী আমি তো পেটের খিদায় অস্থির, এক পেয়ালা দুধ তো আমারই হবে না গো নবী, আপনি আবার বলেন সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। মনে মনে ভাবতেছে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা তো ফালানো যায় না। ধীরে ধীরে চলে গেলেন সুফাবাসীদেরকে বন্ধু ডাকতে, সবাইকে নিয়ে আসলেন। এবার নবীজি সিরিয়াল করে বসায় দিল। ও নবীজি বললেন একটা একটা করে বসো। এবার নবীজি দুধ দিচ্ছি, সুফাবাসীরা বন্ধু তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে। খাইতে খাইতে সমস্ত সুফাবাসীর পেট তৃপ্তির সাথে দুধ পান করা শেষ হয়ে গেল। এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা কাছে আসো। এবার আবু হুরায়রা কাছে গেল, নবীজি আবু হুরায়রাকে দুধ দিলেন, একটুখানি পান করলেন। পান করার পরে নবীজি বললেন আরেকটু খাও, আরেকটু খাইলেন, আরেকটু খাও, আরেকটু পান করলেন। তিনবার বললেন, নবীজি বললেন আবু হুরায়রা আরো খাও গো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পেটটার মধ্যে একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই গো নবী, আমি একটা ফোঁটা দুধ আর পান করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হাদিসের মধ্যে এসেছে সর্বশেষে প্রাণের নবী দুধ পান করেছে। আমার নবীর কথা মানলে লাভ না লস। আমি বলছিলাম দুইটা হাদিস বলবো, এখন আরেকটা হাদিস প্রেমের হাদিস মনে পড়ছে, বলবো নি? আমি না বলছি দুইটা বলবো, আরেকটা বললে বিরক্ত হবেন না তো? বলে ফেলি। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস মনে হয়েছে আপনাদের কি বোঝানোর জন্য, কারণ এত প্রতিকূল পরিবেশের মধ্যে আপনারা বসেছেন, কি বলে আপনাদেরকে ভালোবাসার প্রকাশ করব বন্ধু আমি জানি না, আমি ধন্যবাদ দিব না, হৃদয় ভরা দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য রেখে যাব। অসংখ্য আগাছার মধ্যে আপনারাই হলেন মূল বৃক্ষ। কথা বলে না কেন? এক একটা ছেলে, এক একটা মানুষ, এক একটা ফলের গাছ। খন্দকের যুদ্ধের সময়ে বন্ধু মজার হাদিস, প্রেমের খবর, অনেক কিছু শিখার আছে নবীর আদর্শ থেকে। ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে কায়েম করবেন, নবীকে মানলেই বরকতময়, ঠিক না রে ভাই? না মানলেই গজব। এবার হযরত জাবের নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন, দাওয়াত দিয়ে গেলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করে মাত্র 350 আটার খামির বা জবের খামির, বুঝা নিয়েন কত? মাত্র 350 আটার খামির। ওই যে আমরা যে দলা করি না পানি দিয়া, এটাকে আপনারা কি বলেন? খামিরে বলেন। আমাদের কুমিল্লাতে আবার গ্রামের মানুষ অনেকে কাই বলে, রুটির কাই। আপনারা কি কাই বলেন? কাইও বলেন, মাশাআল্লাহ। তাহলে আমার ভাষা আপনারা আমার ডিস্টেন্স নাই। এবার প্রেমের খবর দেখেন, মজা পাবেন। যারা বিবেকবান তারা বন্ধু বড় শিক্ষার জায়গা। আপনি যত বড় হন, যত কোটিপতি হন, আপনি নবীর আদর্শটা কি শুধু তার পাশাপাশি ধারণ করেন, লালন করেন। আমি আসার পরে জানতে পারলাম এখানে আপনারা নাকি বন্ধু সাচ্চা আশিকে রাসূল, কিন্তু বাস্তবতায় তেমন খুঁজে পাই নাই। রাগ হইয়েন না, হেসানি কোন, সত্য কিনা বলেন? আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই, অনলাইনে আমার ভিডিওগুলো দেখবেন। হাজার হাজার দিনে পর্যন্ত মানুষ আপনার বসার জায়গা পায় না, এমন মানুষ আমার আলোচনা শোনার জন্য আছে। বড় আশা করে আসে যে ভাই আজকে আমি তো জীবনে আসিনি, হয়তো বা ওখানে প্রেমিক খুঁজে পাবো, আপনাদেরকে পাইছি, আলহামদুলিল্লাহ। আলোচনাটা শেষ করি। এবার কি করলেন, নবীজিকে বললেন জাবের কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আসেন, কিন্তু জাবের দাওয়াত দিয়েছে কিছু, খেয়াল করেন। এবার আমার নবীজি কি করলেন, সকল মুহাজির আনসারকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে, আমাদের সবার দাওয়াত। জাবের দাওয়াত দিছে মুষ্টিময় কিছু, কি নবীজি দাওয়াত দিছে কারে? সবাই রে। এবার জাবের তো কানে আওয়াজ আসছে, নবীজি যে সবাই রে ডাক দিয়ে বলছে চলো। জাবের দৌড়ে চলে গেলেন, বিবি বিবি রে তুমি না বললা কয়েকজনকে দাওয়াত দিতে, আমি তো কয়েকজনকে দাওয়াত দিছি রে বিবি, আমি নিজে এখানে শুনতে পাইছি আমার নবী সকল মুহাজির আনসারকে নিয়ে আসতেছে। বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো টেনশন করো না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন।
এবার কি করলেন, ধীরে 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 সবাই বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রুটির খামিরের যেই বক্সটা আমার কাছে নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। আসার পরে নবীজি থুতু মোবারক লাগাইয়া দিলেন। এবার ঢাকনা সরাইও না, একটু একটু করে খামির থেকে রুটির খাই বের করো আর রুটি বানাওয়ার দিতে থাকো। এবার বললেন, জাবের চুলা থেকে ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না হয়, ছোট্ট ছাগলের বাচ্চা গুচ্ছের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। এবার কি করলেন, নবীজির কাছে নিয়ে আসলো। জাবের ঢাকনাটা সরাইও না। নবীজি এটার মধ্যে একটু থুতু দিয়ে দিলেন, থুতু মোবারক দিয়ে দিলেন। ঢাকনায় এক সাইড করে করে তরকারি দিতে থাকো, রুটি দিতে থাকো। বন্ধু, ওই খন্দকের ময়দান থেকে বন্ধু মাত্র 350 রুটির খামির, আটার খামির আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা, সকলে খাইতে খাইতে বন্ধু 1000 মুহাজির আনসার ভক্ষণ করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 1000 মুহাজির আনসার বন্ধু ভক্ষণ করেছে। কিন্তু পরে চাইয়া দেখলো, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে রে, আর যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে। মনে হয় এখান থেকে কেউ যেন কিছু টাচি করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিয়ামত নেই। সর্বশেষ হাদিস। একদিন আল্লাহর হাবিবের কাছে এক মেহমান আসতেন ক্ষুধার্ত হয়ে, এটাও হাদিস শরীফ। আসার পরে নবীজির কাছে একটু সাহায্য খাবার চাইলেন। নবীজি নবীর এক বিবির ঘরে খবর পাঠালেন, বিবিরে ঘরে কি আছে? এবার বিবি খবর পাঠালো, ইয়া রাসূলুল্লাহ ঘরে পানি ছাড়া কিছু নাই গো। খেয়াল করেন, নবীজি উত্তর পাইলেন, আরেকজন বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিল, নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই। এবার বন্ধু অসংখ্য সাহাবী আছে উপস্থিত নবীজির সামনে। সমস্ত সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো রে? আজকের রাতের জন্য মেহমান তারা দায়িত্ব নিবা, ক্ষুধার্ত মানুষের দায়িত্বটা নিবা। একজন আনসারী সাহাবী দাঁড়ালেন। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বন্ধু দাঁড়িয়ে আবার একটা ডাক দিয়ে বললেন, ওই মেহমানকে নিয়ে উনি ওনার বাড়িতে গেলেন। যাইয়া বিবিরে ডাক দিলেন, বিবিরে, বিবি আমাদের ঘরে কোনো খাবার আসেনি স্বামী গো, আমাদের ঘরে অতিরিক্ত কোনো খাবার নাই। আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে, ওই ছোট্ট বাচ্চার একটু খাবার আমাদের ঘরে আছে। নবীজি যাক ওই আনসারী সাহাবী তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে আমি আমার নবীর কাছ থেকে চাই আজকে একটা মেহমান আনছি, মেহমানদারি করব। বিবি ঘরে তো কিছু নাই, আমি জানি রে, যেইটুকু খাবার আছে বাচ্চার মেহমানকে উপাস রাখতে পারবো না। বিবি সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া দেয়া বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও। রাতের বেলা মেহমানকে খাবারটা দিয়ে মেহমানদারি করব। ঠিক বিবিকে যেমনি বললেন তেমনি ভাবে বন্ধু বিবি কাজটা করলো। ও মেহমানকে বাচ্চার খাবারটা দিয়ে মেহমানদারি করলো। রাত্রিটা ফুরিয়ে গেল। সকালে যখন হলো, আপনার আমার প্রাণের নবীর দিকে বন্ধু ওই আনসারী সাহাবী রওনা দিলেন। ওই আনসারী সাহাবীকে নবীজি দেখে আর মিষ্টি মিষ্টি হাসে। আনসারী সাহাবী এবারে খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এত প্রেমময় দৃষ্টি দিয়ে হাসির কারণ কি গো নবী? আমার নবীজি বলছে, রে সাহাবী তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, যে আচরণটা তুমি করেছো, আমার আল্লাহ তোমার এই মেহমানের প্রতি আচরণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই খবর আমি নবী পাইছি রে, এই খবর পাইয়াই তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়েছি। মনে রাখেন, আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জুড়ে কন্যা সন্তান পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি এইভাবে আলোচনা করতেই থাকবো, একটার পর একটা, একটার পর একটা নিয়ে। রাত্র ফুরাবে, আমার এই সিনা থেকে কথা ফুরাবে না। সুবহানাল্লাহ বললেন না? আমি প্রত্যেকটা বিষয়কে অনেক বড় বড় করে করতে পারতাম। এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দিতে হবে, এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বললাম। সর্বশেষ ইসলামী জীবন ব্যবস্থা গঠন করতে হলে, নবীকে পেতে হলে আপনি বাবা মাকে ভালোবাসতে হবে। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ঠিক কিনা বলেন? বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, ভালোবাসা ফরজ। যেই সন্তান বাবার অবাধ্য সেই সন্তান আল্লাহর অবাধ্য। যেই সন্তান মায়ের দিকে মায়ের নজরে তাকাবে তার আমল নামায় হজের সওয়াব দিবে। নবীকে 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। এগুলাকে বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা। সর্বশেষ নামাজ। কি নামাজ বেশি বেশি করে পড়বেন, এটা শ্রেষ্ঠ জিকির। এটা কি?
এটা শীতের দিন না, কয়দিন পরে দেখবেন তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ ছাড়া গাছের পাতা সব ঝরা শুরু করবে। করবে কি করবে না? মজার জিনিস তো। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরে পড়ছে।